গল্প বিস্তারিতভাবে আলোচনা করেছি, বুঝিয়ে দিয়েছি যাতে তোমাদের খুব গল্পটি সহজ লাগে তোমাদের কাছে। আজকে এসেছি লালু গল্পের কিছু প্রশ্নর উত্তর নিয়ে। তোমাদের সামনে ফার্স্ট টার্ম পরীক্ষা। এই প্রশ্ন উত্তরগুলো যদি তোমরা ফলো করো তাহলে তোমরা কিন্তু ভালোভাবে পরীক্ষাতে প্রশ্নের উত্তর লিখতে সুবিধা হবে। এছাড়া আরও কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন তো আছেই, আরও অন্যরকম কোশ্চেন আছে যেগুলো ফলো করলে তোমাদের কিছু জ্ঞানও বাড়বে। ফার্স্ট টার্মে পরীক্ষাতে এই প্রশ্নোত্তরগুলো তোমরা যদি বারবার ফলো করো তাহলে তোমরা নিজেরাই নিজেদের মতন করে অন্যরকম কোশ্চেন আসলেও তোমরা সেগুলো নিজেদের মতন তোমাদের লিখতে সুবিধা হবে। 1 নম্বর প্রশ্নের উত্তরে আসছি। লালু গল্পের রচয়িতা কে? লালু গল্পের রচয়িতা হচ্ছেন কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। লালু গল্পের রচয়িতার আরও 2টি উপন্যাসের নাম করো। লালু গল্পের রচয়িতা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা আরও 2টি উপন্যাস হলো দেনা পাওনা ও দত্তা। লালুর বাবা কিভাবে প্রতিষ্ঠিত হন? ছোট থেকে লালুর বাবার কোনো মাস্টারমশাই বা স্যার ছিল না। উনি নিজের চেষ্টায় পড়াশুনো করেছেন, খুব দুঃখ কষ্টের মধ্য দিয়ে পড়াশুনো পাশ করে উনি উকিল রূপে প্রতিষ্ঠিত হন। এবার 3 নাম্বার কোশ্চেনে আসছি। লালুর বাবার কী ইচ্ছা ছিল? লালুর বাবার ইচ্ছা ছিল লালুকে কোনো মাস্টারমশাই না রেখে নিজের চেষ্টায় ভবিষ্যতে প্রতিষ্ঠিত হবার জন্য। কেননা লালুর বাবা কোনো দিনই ছোটো থেকে কোনো স্যার বা মাস্টারমশাইয়ের কাছে পড়েননি। অনেক দুঃখ কষ্টের মধ্যে দিয়ে তিনি বড় হয়েছেন এবং উকিল রূপে প্রতিষ্ঠিত হয়েছেন। তিনি চান তারই মতন তার ছেলে যেন ঠিক সেইভাবে সেই পথেই যেন প্রতিষ্ঠিত হয়। কারণ পড়াশুনো সবসময় নিজের চেষ্টায় হতে হয়, কারোর দ্বারা প্রভাবে হওয়া যায় না, কারোর দ্বারা প্রভাবে হওয়া যায় না। নিজেকে চেষ্টা করে নিজের ইচ্ছায় পড়াশুনো করে নিজের ইচ্ছার মতন বাচ্চাদেরকে বিদ্যালাভ করতে হয়, পড়াশুনো করতে হয়। সেই জন্যই ওনার ইচ্ছা ছিল তার ছেলে লালুও ঠিক সেইভাবে নিজের ইচ্ছায় নিজের চেষ্টায় মাধ্যমে পড়াশুনো করতে। সেই যাত্রায় লালু পরিত্রাণ। এবার আমার প্রশ্নের উত্তরে আসছি। সে যাত্রায় লালু পরিত্রাণ পেলে কিভাবে লালু পরিত্রাণ পেয়েছিল? লালুর মা লালুর জন্য মাস্টারমশাই বা স্যারের ব্যবস্থা করেন, কারণ তিনি ভীষণ বদমাইশি ছিলেন এবং সব সময় দুষ্টুমি করতেন। ওই দুষ্টুমি কমাবার জন্যই লালুর মা লালুর জন্য স্যার বা মাস্টারমশাইয়ের ব্যবস্থা করেছিলেন। কিন্তু লালুর বাবা তার নিজের মতন ছেলেকে শিক্ষা দিতে চেয়েছিলেন। লালুর বাবা নিজে যেমন তিনি কষ্ট সহ্য করে বহু পরিশ্রম করে বড় হয়েছিলেন, ঠিক সেইভাবেই তার ছেলেকে তিনি বড় করতে চেয়েছিলেন বলে তার জন্য লালুর জন্য কোনো মাস্টারমশাই বা স্যার রাখতে উনি রাজি হননি। লালুর বাবার এই ডিসিশানের জন্য লালু সেই যাত্রা থেকে তিনি পরিত্রাণ পেয়েছিলেন। মাস্টারমশাই বা স্যারের কাছ থেকে তিনি পড়ার শিক্ষা লাভের ব্যবস্থা থেকে তিনি পরিত্রাণ পেয়েছিলেন, পরিত্রাণ দিতে পেরেছিলেন নিজেকে। লালুর মায়ের গুরুদেবের পরিচয় দাও। লালুর মায়ের গুরুদেবের নাম হচ্ছে স্মৃতিরত্ন। তিনি ছিলেন বয়স্ক, তিনি বৃদ্ধ, ফরিদপুরের বাসিন্দার এবং তার অনেক শিষ্যা আছে। এবার হচ্ছে 6 নম্বর কোশ্চেন। লালুর মায়ের আনন্দ আর ধরে না। লালুর মায়ের আনন্দ হয়েছিল কেন? লালুদের আগে একটা পুরনো বাড়ি ছিল। লালুর বাবা সেটিকে ভেঙে নতুন বাড়ি তৈরি করে। একটি নতুন বাড়ি করার পর লালুর মায়ের খুব ইচ্ছা ছিল ওই নতুন বাড়িতে গুরুদেবকে নিয়ে আসা
এবং ওই নতুন বাড়িতে গুরুদেবের যেন পায়ের ধুলো পড়েন। বহুদিন থেকে এই ইচ্ছা লালুর মায়ের আর পূরণ হচ্ছিল না। এবার গুরুদেব যখন কাশী থেকে গুরুদেবের বাড়ি ফরিদপুরে যখন ফিরছিলেন, তখন গুরুদেব লালুদের বাড়িতে আসার প্রতিজ্ঞা করেন। এই গুরুদেব যখন এই ডিসিশান নিয়ে লালুর মাকে নন্দরানীকে জানান, নন্দরানীর তখন মনে খুব আনন্দ হয়েছিল। এই প্রশ্নের উত্তরগুলো তোমরা ভালোভাবে পড়ো, ভালোভাবে ফলো করো। যদি প্রশ্ন উত্তরগুলোর মধ্যে বা লালু গল্পের কোথাও যদি তোমাদের বুঝতে অসুবিধা হয়, তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। পরবর্তী ভিডিওতে আরও অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর, সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর সব আমি তোমাদের সামনে নিয়ে এসে হাজির করব।